আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইরা, যে সমস্ত ছাত্র ভাইরা এবছর দাওরা হাদিসে পরীক্ষা দিয়েছেন, হাইয়াতুল উলিয়াতে অথবা দাওরা হাদিস অথবা যে কোনো বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন, যারা দাওরা ফারেক হয়েছেন, যারা ইফতা পড়তে চান, তো ইফতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নাজুক একটি বিষয়, যার মধ্যে মানব জীবনের সব ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদা ও সন্তুষ্টি রয়েছে। সেই বিধিবিধানটা সেখানে বর্ণনা এবং শিখতে হয়, এবং পুরা উম্মতের একটা অনেক বড় জিম্মাদারি তার উপরে আসে, যার বর্ণনা উসুল ইফতায় শেখ আল্লামা শেখুল ইসলাম তকি উসমানী হাফিজাহুল্লাহ, আমার উস্তাদে মোহতারাম ও মুর্শিদে আজিম, উনি সেখানে আলোচনা করেছেন। তো যার ভয়াবহতা এবং যার সূক্ষ্মতা অনেক বেশি। তো এই বিষয়টা হযরত আমাদেরকে সর্বপ্রথম ক্লাসে যে বিষয়টা বলেছেন, যে একজন মুফতি হতে হলে একজন মাহের এবং দক্ষ এবং বড়দের কাছে সৌবত প্রাপ্ত একজন মুফতির কাছে ইফতা পড়া দরকার। এই জন্য আমি যে সমস্ত ছাত্র ভাইয়েরা ইফতা পড়ার ইচ্ছা করেছেন, সে সকল ভাইদের জন্য বিশেষভাবে আমি বলতে চাই যে ভাই, আপনি আপনার জীবনটাকে যেখানে সেখানে বা যে কোনো অবস্থায় আপনি ইফতা পড়ে এত বড় গুরু দায়িত্ব মাথায় নিয়ে ছাত্র ভাইদের জীবন, আপনার জীবনকে নষ্ট এবং আপনার জীবনকে দুর্বল না করে আপনি আপনার জীবনটাকে সবল করে তোলেন। তো সবল করার তরিকা কি হবে? তরিকা হবে আমাদের দেশে বা আমাদের এখন বর্তমান সময়ে, বা আমরাও যখন পড়েছি দারুল উলুম করাচিতে, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুর কাছে আমাদের যে সিলেবাস ছিল, আমাদের যে পড়ানোর তরিকা ছিল, সেই তরিকাটা ছিল যে ছাত্ররা মোতালা করে যোগ্য হয়ে উঠবে। যার কারণে আমাদের প্রথম বছর শুধু উসুল ইফতা ক্লাস হতো, আর বছরের শেষ প্রান্তে ষষ্ঠ-মাহির পরে যে সিরাজি ফিল মিরাজ আমাদের ক্লাস হয়েছে, আর বাকি সবগুলো পড়াই ছিল মোতালার ভিতরে। তো সেখানে সারা পৃথিবীর থেকে মাত্র 15 জন ছাত্র বাছাই করে নেন। এই হিসাবে ওনাদের হোসনেজন, আমাদের ভিতরে যোগ্যতা তো আছে। পাশাপাশি দারুল উলুম দেওবন্দ 10 জন ছাত্র নেন, তাও 95-এর উপরে গড় আসতে হয়। ভালো ছাত্রদেরকে বাছাই করে নেন। আবার আমাদের দেশেও খুব সুনামধন্য প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া, শেখ খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়াজিদা মাজদাহু, উনিও মাশাআল্লাহ একটা সুন্দর পরিবেশ এবং উল্লেখযোগ্য পরিবেশ কায়েম করেছেন। সেখানেও মাশাআল্লাহ আপনারা যারা অনেক বেশি ভালো ছাত্র, যোগ্যতা, আখলাক, আমাল সব কিছু যাচাই বাছাই করে সেখানে মাশাআল্লাহ এই বিষয়টা আঞ্জাম দিচ্ছেন। তো আমাদের ইফতার কয়েকটা স্তর আছে পড়ার জন্য, ছাত্র ভাইদের কাছে বিশেষ করে বলছি। একটা হলো যে সমস্ত ছাত্র ভাইদের যোগ্যতা আছে, ওনাদের ইফতার পড়ার একটা হাইসিয়ত ভিন্ন, আর যাদের যোগ্যতা মতো আছে তাদের ইফতার পড়ার হাইসিয়ত ভিন্ন, আর যাদের দুর্বলতা আছে তাদের ইফতার পড়ার হাইসিয়ত ভিন্ন। যে সমস্ত ভাইদের যোগ্যতা অনেক বেশি আছে, ভালো আছে, বুঝেন, ফেকার সাথে মুনাসিবাত আছে, তা আপনাদের ইফতার পড়ার উদ্দেশ্য হলো আপনারা আবার পরবর্তীতে আপনারা পড়াশোনা করে আবার মুফতি তৈরি করবেন, যার মাধ্যমে আপনার মাধ্যমে মুফতি বের হবে, মুফতি হবে, হাজারো হাজারো মুফতি বের হবে, তারাও আবার মেহনত করবে। আরেকটা হলো মুতাওয়াসসিত যারা আছেন, ওনারা মেহনত করে ভালো অবস্থায় পৌঁছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে ভালো অবস্থায় পৌঁছে যাওয়া, যারা নিজেরও আমল করবে এবং অন্যদেরকেও সহি এবং সঠিক মাসলা বর্ণনা করবে, ফতোয়া দিবে, ফতোয়ার কাজ করবে, মাহের মুফতির সংস্পর্শে থেকে তার জীবনকে আবারও ফুটিয়ে তুলবে। আরেকটা হলো যারা নাকি আসলে ফেকার সাথে কোনো সম্পর্ক রাখেন না, তারা পর্যন্ত পড়ে ফেলেছেন, কিন্তু এখন মনের মধ্যে জাগছে যে আমি জানা দরকার, আমার নিজের জন্য জানা দরকার, তখন সেই ভাইয়েরাও ফেকা পড়বে, কিন্তু সেই ভাইদের ফেকা পড়ার ধরনটা একটু ভিন্ন রকম হবে। এই 3টা স্তরে, কারণ পৃথিবীতে চাহিদা অনুযায়ী মানুষের সমস্ত ব্যবস্থাপনা হয়ে থাকে। চাহিদা হলো একটা বড় চালিকা ক্ষমতা, ক্ষুধার চাহিদার কারণে মানুষ কামাই করে। সুতরাং অলস হইলেও তার ক্ষুধা যখন চরমে যায়, তখন সে তার খাদ্যের জন্য যে কোনো উপায় সে ব্যবস্থা করে। আমাদের বর্তমান সময়ে আল্লাহর মেহেরবানিতে দ্বীনের পরিবেশ বেরিয়ে আসছে, মেহনত অনেক হয়েছে, দাওয়াতে তবলিগের মেহনত হয়েছে, সহি পীরানের পীরদের মেহনত হয়েছে, আবার এদিক দিয়ে মাদ্রাসাগুলোরও মেহনত হচ্ছে। সব মিলে আলহামদুলিল্লাহ দিনদারি পরিবেশ আগের চাইতে অনেক ভালো মানুষের ভিতরে
সহি কথা জানা ও বোঝার যোগ্যতা আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়ে আসছে। এই অবস্থায় ছাত্র ভাইদের জন্য ইফতা পড়াটা অতি জরুরি। নিজের ব্যক্তিগত জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ও মানসা ও রেজামন্দি অনুযায়ী চলার জন্য, এবং উম্মত যখন জিজ্ঞাসা করবে তখন সহি এবং সঠিক জবাবটা যেন আমি দিতে পারি, তার জন্য ইফতা পড়া জরুরি। অন্যান্য বিষয়ে পড়া জরুরি, তবে ইফতাটা বেশি জরুরি। আমি আমার ব্যক্তিগতভাবে ইফতা আমি এই জন্য পড়াকে প্রাধান্য দিয়েছি যে যেহেতু আমার ব্যক্তিগত জীবনটা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার পিছনে আমার শক্তি লাগবে, আমার মনের আস্থা লাগবে, এটার জন্য আমি এটা করেছি। তা যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি আজকেই যে যাই সমস্ত ভাইয়েরা ইফতা পড়তে চান তারা অবশ্যই একটু সূক্ষ্ম ওস্তাদ খুঁজে নেওয়াটা জরুরি। হযরত আমাদেরকে প্রথম দিনই কথা বলছেন যে ইফতা পড়তে হলে একজন মাহের ওস্তাদের সোহবতে থাকা জরুরি। আর সেই মাহারতটা পয়দা হয় আরেকজন মাহেরের মাধ্যমে। আপনি জানেন যে দক্ষ কারিগরি আরেকজন দক্ষ কারিগর তৈরি করতে পারে। আপনি জানেন রিজাল্ট থেকে রিজাল্ট তৈরি হয়। আপনি জানেন প্রদীপ থেকে প্রদীপ জ্বলে। তো ভাইয়া, আপনি আপনার জীবনটাকে অনেক বেশি এই লাইনে যোগ্য করে তুলতে হলে আপনাকে লাগবে একজন দক্ষ অভিজ্ঞ লোক, যারা নিজেরাও মাশাআল্লাহ যোগ্য এবং অনেক যোগ্য মানুষের সংস্পর্শে গিয়ে নিজেকে যোগ্য করে তুলেছে। এই বিষয়টা আপনার কাছে আমার প্রস্তাব পৌঁছানোর দায়িত্ব ছিল, আমি এটা পৌঁছাচ্ছি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আল্লাহ পাকের ফজল ও করম ইহসানে দারুল উলুম করাচিতে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজ আল্লাহ তাআলার কাছে 3 বছর ফিকহ এবং 1 বছর হাদিস পড়ার মতো আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি এই বিষয়টা নিয়ে ফেরাগাতের পর থেকে আজ পর্যন্ত মেহনত করে আসতেছি, এবং আমি সেখানে যেদিন হযরত প্রথম দিন বয়ান দিয়েছেন সেই দিন থেকেও আমি মেহনত করা শুরু করেছি। আমি প্রত্যেকটা বাবকে যেন প্রত্যেকটা ছাত্র অতি সহজে বুঝতে পারে তার জন্য আমি একটা মতনুল ফিকহ তৈরি করেছি, এরপর একটা সরল ফিকহ তৈরি করেছি। আপনারা জানেন ফিকহ 3টা স্তরে ভাগ হয়, একটা মতনুল ফিকহ, একটা সরল ফিকহ, একটা আদিল্লাতুল ফিকহ। আমাদের যে মতনুল ফিকহ তা হলো কুদুরি, এবং আমাদের এর আগে কানজ ছিল, এখন আছে কিছু জায়গায়। এছাড়া এর আগেও আমাদের কিছু মতনুল ফিকহ আমরা পড়ি, কিন্তু মূলত মতনুল ফিকহটা যেভাবে সুন্দর হওয়ার ছিল সেটা মার্জিত হয় নাই, মার্জন করা হয় নাই, যার এই কারণে অতটা অবস্থার মধ্যে নাই। ওগুলো একটা রেডিমেড কাপড়ের মতো বাজার থেকে কিনে আনা হয়েছে। আমি আমার সাধ্য অনুযায়ী আমি একটা মতনুল ফিকহ তৈরি করেছি, যেটা প্রত্যেকটা ইফতা পড়নেওয়ালা বা ফিকহ পড়নেওয়ালা ছাত্রের জন্য মুখস্থ করা জরুরি। কারণ আমাদের বড়দের কাছে শুনেছি যে কেউ যদি কোনো ফনের মাহের হইতে হয় তাহলে সে যেই কোনো একটি ফন্নি কিতাব মুখস্থ করতে হবে। আমরা মেখলে পড়েছি, সেখানে আমরা প্রত্যেকটা ফন্নি কিতাব আলহামদুলিল্লাহ মুখস্থ করেছি, ওস্তাদদেরকে শুনিয়েছি। এটা আল্লাহ তাআলার এক খাস মেহেরবানি ছিল, মেখলের ওস্তাদের এক বড় দয়া ছিল। তো আমি কথা বলতে চাই যে আর একটা দ্বিতীয় নম্বর সরল ফিকহ। সরল ফিকহটা হলো মূলত ভাবে ইফতার কাজ। একজন মুফতি সরল ফিকহ জানতে হবে, সরল ফিকহ ছাড়া কখনো সে মুফতি হতে পারে না। সুতরাং আমাদের সরল ফিকহটা সরল ফিকহতে পড়ানো হয়। সরল ফিকহের যে সরাটা, এটা আসলে মূলত ভাবে মুফতি বানানোর জন্য নয়, একটা ফিকহকে বোঝানোর জন্য দর্শকতা দেশের একটা প্রাথমিক অবস্থা। মুফতি বানানোর জন্য যে সরল ফিকহ সেটা করেছে বাহরুর রায়েক, সেটা করেছে বাদায়ে সানায়ে, সেটা করেছে কিছুটা দুরুল মুখতার, শামী, এইগুলা আলমগিরি, বাদায়ে সানায়ে, বাজাজিয়া, খানিয়া, এই ধরনের মুহিত বুরহানি, ফাতুল কাদির, এরা এগুলা করেছে। সুতরাং আমি আমার ব্যক্তিগতভাবে ছাত্র অবস্থা থেকে এই পর্যন্ত এই কিতাবগুলো বিল ইস্তেআব মোতালা করেছি, এবং হযরত শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছিলেন এই কিতাবটা জব্দ করার জন্য, আমি ওটাকে শুরু থেকে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে জব্দ করেছি, এবং সেখানে আমি একটা খুত্তা, একটা পরিকল্পনা করেছিলাম যে এই কিতাবটা এইভাবে সাজালে মনে হয় ভালো হবে। তখন থেকে আমি কিছু কিছু নোট করা শুরু করি, করতে করতে দীর্ঘদিন পর্যন্ত এই নোটটা আমি করি। করতে পড়াতে একটা মনের আস্থা জন্মালো যে এই কিতাবটা এইভাবে হইলে সুন্দর হবে। তখন আমি যখন পড়াই জামিয়া আবু বকর ইফতা বিভাগ, তখন আস্তে আস্তে আমি ওইভাবে পড়াতে শুরু করি। পড়াতে একটা পর্যায়ে এসে একটা যোগ্যতা হলো, ছাত্র ভাইদেরকে লেখাতাম, ইমলা করাতাম, যা পড়াইতাম বুঝাতাম, মুখস্থ করাতাম। তো এর মধ্যে দেখতাম যে ছাত্রদের যোগ্যতা এই তরিকায় অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তখন আমি আস্তে আস্তে ছাত্র ভাইদের মাধ্যমে এগুলো লেখানো শুরু করি। আলহামদুলিল্লাহ অনেক পর্যন্ত লেখানোর পরে, এরপরে ছাত্র তো এক এক সময় এক এক রকম থাকে। এক বছর আমাদের ছাত্র মুফতি আনোয়ার সাহেব ছিলেন, মুফতি ইয়াহিয়া সাহেব মাঝে মাঝে আসতেন। ওই বছর অনেক ভালো ভালো ছাত্র ছিল, প্রায় 10 জন, সবাই খুব আলা দরজার ছাত্র।
এর মধ্যে অনেকেই মার্কাজুদ দাওয়া হাদিস পড়ে আসছেন, আবার অনেকে অনেক ভালো ভালো ছাত্র ছিলেন। ওনাদের বছর এই কাজটা, মূলত লেখার কাজটা খুব চরমভাবে শুরু হয়। সেখানে আমাদের এক ছাত্র মুফতি ইয়াহিয়া সিলেটি, ওনারা সিলেটে প্রতিষ্ঠান করেছেন। আরেকজন বেফাকে আছেন ওনারা মুফতি ওসমান গনি, ওনারা প্রথম লেখা শুরু করেন। ওনাদেরকে দিয়ে কিছু বাপ লেখাই, এরপরে আরও কয়েক বছর যাওয়ার পরে মাঝখানে ওনাদেরকে দিয়ে লেখাই। এরপরে সর্বশেষে একজন ছাত্র আসছিল খুব ভালো, নাম হলো ভোলাবাড়ি। সেই ভাইটা মোটামুটি বেশ যোগ্য এবং খুব সমজদার, ফাহমওয়ালা। নামটা এখন ভুলে গিয়েছি আমি। ওই ভাই এটাতে অনেক বেশি কাজ করেছেন এবং মোটামুটি বেশ পরিমাণ কাজ করেছেন। ওই ভাইটার নাম হলো আব্দুল সামাদ বলে একজন ভাই আছেন। উনি ভোলাবাড়ি, অনেক সম্ভ্রান্ত পরিবারের, মাশাআল্লাহ, খুব ভালো ছেলে, খুব জহিম। উনি এটার মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন। উনির কাজটা হওয়ার পরে ওনাকে দিক নির্দেশনা দিয়ে ইনি মোটামুটি এই অল্প সময়ের মধ্যে, যেহেতু কাজটা আগে থেকে গুছানো ছিল, ক্লাসে পড়ানো হয়েছে, মুনাসেবাত তৈরি করা হয়েছে, তো উনি এটাকে মোটামুটি গুছিয়ে দিয়েছেন। এরপরে আরও 2-1 জন এটার পরে আরও কাজ করেছেন এবং আমি এরপরে একদম খুব এহতেমামের সাথে 1 বছর সমস্ত কিতাব মোরাজাত করে এরপরে কাজ করেছি। এরপরে সর্বশেষে এখন এটা প্রথম ফটো স্টেটে চলতেছিল শীট আকারে, এরপর আস্তে আস্তে ছাপতে এবং দ্বিতীয়বার এডিশনে ছাপা হয়েছে। আলহামদুলিল্লাহ, কিতাবটা অত্যন্ত সুন্দর এবং ভালো। এই কিতাবটিও এখন আমরা দর্শে পড়াই এবং বিভিন্ন জায়গায় দর্শে, আলহামদুলিল্লাহ, দাখিলে দর্শে আছে। কিতাবটি অনেক সুন্দর। এই বিষয়ে আমাকে আল্লাহ তাআলা মাওলানা পাকের ফজল করবে ইহসানে কিছুটা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিষয়টা সম্পর্কে আমি অনেক মেহনত করি, পুরো সময় এখানে ইফতা এবং আদবে দেই। আমি ইফতার ছাত্র ভাইদের কাছে এটা বলবো যে আপনি যদি এই বিষয় সম্পর্কে ভালো আপনার জ্ঞান হাসিল করতে হয়, ফতোয়া এবং ফেক এবং ইফতা 2টা বিষয়, ফেক এবং ইফতা 2টা বিষয় যদি আপনার দায়িত্ব, আপনি যদি মনে করেন যে আমি যোগ্য হয়ে উঠবো, তাহলে আমার জামিয়া আবু করে আপনাকে মন খুলে আহ্বান করছি, দাওয়াত করছি। আলহামদুলিল্লাহ, পড়ার পরিবেশ অত্যন্ত সুন্দর, নীরব, নিগরানি এবং সব রকমের সব কিছুর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা করেছি। আপনাকে আমাদের জামিয়া থেকে দাওয়াত করছি যে আপনি আসেন। এর মধ্যে আমরা কিছু ঘোষণাও দিয়েছি, আপনারা দেখবেন আল কাউসারে আসছে, ওখানে বিস্তারিত আবার আছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। সেখানে যে সমস্ত ছাত্র ভাইয়েরা 85 নম্বর পেয়েছে বা 90 নম্বর পেয়েছে, তাদের 90 নম্বর পেয়েছে, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা রয়েছে। আর যারা 85 পেয়েছে তাদের জন্য 3 ভাগের 1 ভাগ টাকা দিতে হবে। আর যারা 80 রয়েছে তারা আর একটু বেশি দিতে হবে। তো যাই হোক, একটা ছাড়ের মাধ্যমে, তবে মমতাজ হতে হবে। আর মমতাজের নিচে যারা আছে কিন্তু জৌক আছে ফেকার, তাদের ব্যাপারে আমরা আসলে বিবেচনা করব। তবে জায়েজ জিদ্দানের নিচে না হইলেই ভালো। আর এমনও হতে পারে যে 1-2 নম্বরের জন্য জায়েজ জিদ্দান আসে নাই, তাদের ব্যাপারে আমাদের দেখতে হবে। দেখে যদি দেখি জৌক আছে এবং মেহনত করার মাদ্দা আছে, সলে, তাহলে তাদেরকে আমরা বিবেচনার মধ্যে নিয়ে আসি। সুতরাং আমার দেশের ছাত্র ভাইদেরকে আমি আমার মন থেকে, দিল থেকে দাওয়াত করছি, আপনারা জামিয়া আবু করে, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের অনেক সেরা প্রতিষ্ঠান। এবং বিশেষ করে যে সমস্ত ছাত্র ভাইয়েরা এখান থেকে ইফতা একবার পড়ে গেছেন, আপনারা আমাদের এই ভিডিওতে দেখবেন এবং এটা লাইক করবেন এবং এটার সাথে শরীক থাকবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে ওনাদেরকেও আপনারা সরাসরি বিষয়টিকে অনুধাবন করে আপনার সরাসরি সাথে সেই সমস্ত বিষয়গুলোকে সেই সমস্ত ভাইদের কাছে স্পষ্টভাবে খুলে বর্ণনা করার চেষ্টা করবেন। এটা আপনাদের দায়িত্ব, আগেও দিয়েছিলাম, এখন আবার নতুন করে আপনাকে এই দায়িত্বটা দেওয়া হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টাকে সহজে বুঝার এবং দাওয়াত নামাকে কবুল করার তৌফিক আতা ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।